তোমরা এই যে গুগল জেমিনি অ্যাপটিকে ইউজ করছো, এটি কিন্তু তোমাদের ভবিষ্যতে গিয়ে কিছু সমস্যা করতে পারে। যেমন তুমি কিছু যদি এখানে খারাপ কিছু সার্চ করো, সেটা কিন্তু তোমাদের ভবিষ্যতে তোমাদের সামনে বারবার অ্যাড হিসেবে আসবে। তো এই তোমরা এখানে যা কিছু সার্চ করছো, এটা কিন্তু এখানে ডাটা হিসেবে সেভ হয়ে থাকছে। তো এই ডাটা তোমরা যদি ডিলিট করে দিতে চাও সেফটির কারণে বা সেফটির জন্য, সেটা তোমরা কীভাবে করবে জানার হলে আজকের এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখো। সো তোমরা প্রথমে তোমাদের গুগল জেমিনি অ্যাপটি ওপেন করে নেবে। গুগল জেমিনি অ্যাপটি ওপেন করার পর এখানে তোমরা এই যে তোমাদের জিমেল অ্যাকাউন্টের লোগোটি দেখতে পাচ্ছ, এই জায়গায় তোমরা প্রেস করে দেবে। তো তোমাদের ফোনও কিন্তু এরকম থাকবে। এবার তোমরা কি করবে, এখানে দেখো তোমাদের একটি অপশন আছে জেমিনি অ্যাপস অ্যাক্টিভিটি বলে, এই জায়গায় তোমরা প্রেস করে দেবে। জেমিনি অ্যাপ অ্যাক্টিভিটিতে প্রেস করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু তোমাদের সব ডাটাগুলো কিন্তু চলে আসবে। এখন পর্যন্ত তোমরা যা কিছু গুগল জেমিনিতে সার্চ করেছো সব কিছু। তো এই ডাটাগুলি কিন্তু তোমাদের পরবর্তীতে বা তোমাদের ভবিষ্যতে কিন্তু এগুলি সমস্যা হতে পারে। তার জন্য তোমরা কি করবে, এগুলিকে ডিলিট করে দেবে। তো এগুলিকে ডিলিট করার জন্য এখানে দেখো একটি অপশন আছে, এই যে দেখো ডিলিট লেখে, ডিলিট বলে, এই জায়গায় তোমরা প্রেস করবে। ডিলিটে তোমরা যখন প্রেস করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটি অপশন আসবে। এখানে দেখো 4টি অপশন আছে, লাস্ট আওয়ার, লাস্ট ডে, অলওয়েজ, কাস্টম রেঞ্জ। কাস্টম রেঞ্জ কি, তোমাদের কত ডেট থেকে কত ডেট পর্যন্ত তোমরা ডিলিট করতে চাও সেটা তোমরা এখানে কাস্টম রেঞ্জে সিলেক্ট করবে। এখানে তোমরা এই যে অলওয়েজ যে লেখা আছে এই জায়গায় তোমরা প্রেস করবে। অলওয়েজে প্রেস করার পর এখানে কিন্তু তোমাদের সব ডাটাগুলো চলে আসবে। নিচে দেখো এখানে একটি অপশন আছে ডিলিট বলে, এই ডিলিট অপশন তোমরা প্রেস করে দেবে। ডিলিটে তোমরা যখন প্রেস করবে নিচে দেখো আবার একটি অপশন এলো গট ইট বলে, এই জায়গায় আবার তোমরা প্রেস করে দেবে। এই জায়গায় প্রেস করার পর তোমাদের কিন্তু সব ডাটা এখানে ডিলিট হয়ে যাবে। তো এখানে তোমরা আরেকটি কী করবে, তোমরা যদি চাও যে তোমাদের ডাটা এখানে আর না সেভ হোক, তাহলে তোমরা কি করবে, এই যে দেখো একটি অপশন আছে অন বলে, এটা তোমরা প্রেস করবে। এটাতে প্রেস করার পর এই যে টার্ন অফ লেখা আছে এই জায়গায় তোমরা প্রেস করে দেবে। টার্ন অফে প্রেস করার পর নিচে দেখো গট ইট যে লেখা আছে এই জায়গায় প্রেস করবে। তো গট ইটে প্রেস করার পর এখানে কিন্তু তোমাদের আর ডাটাগুলি সেভ হবে না। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার।